বন্ধুরা গুড মর্নিং। তো আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো মেয়েও উঠে গেছে, বিছনা এখনও এরকমই আছে। তো বিছনাটা এখন পরিষ্কার করে নেবো। তো দেখো কত বড় কুকুরোচ। মুন্না জলদি আ, এই দেখো কোথায় ছিল? এখানে ছিল, মানে মার डाला इसको। हाँ था इधर ही था। बाबा कब बोले? এইখানেই ছিলাম, যে দেখিনি, আমি এসেই মেরে দিয়েছি হাত দিয়ে। এবারে পুলিশ কি করে মরলো, কেন মরলো, কি দিয়ে মারলাম, সব ওকে এখন বলতে হবে। তো এখনই ঘুম থেকে উঠলো, দেখো মহারানী আজকে পরীক্ষা, ডান্স পরীক্ষা। ওখানে আজকে কিছু বলো, আজকে কি দিয়ে শুরু করবে? আজকে কি দিয়ে, কি ডান্স দেখিয়ে শুরু করবে? তো আজকে ওর ডান্স এক্সাম, তো এক্সামটা হলে আজকে তারপরে পরীক্ষা শেষ হবে ওর। আর যেটা এখন আমি সকালবেলায় আজকে রান্না শুরু করে দিয়েছি, ভাবছি পুজোর দেখি পারলে ভাজা করবো তো, ককরোচ ভাজা। হ্যাঁ, তো মন আজকে বলছে ককরোচ ভাজা খেয়ে পরীক্ষা দিতে যাবে। তো তাই হোক, ককরোচ ভেজে পরীক্ষা মানে খাইয়ে তারপর পরীক্ষায় পাঠাবো, ঠিক আছে? তো চলো আজকে মনের ডান্স দিয়ে ব্লগটা শুরু করা যাক। দাঁড়া দাঁড়া, জোরে গান কর। देखा तुझको बस है सब दुनिया दुनिया लागे तुझ पे ही फोकस है सब दुनिया दुनिया लागे तुझ पे ही फोकस। तो देखो बंधुरा बाबा डाकू चले এসেছে। ডাকু কম্পিউটার জানো তো জানে। তো কি ব্যাপার, নাক মুখ ঢেকে বসে আছো? सर्दी बहुत ज्यादा है। তো আজকে কিন্তু ঠান্ডা পড়েছে, তো কুয়াশা দেখেছো বাইরে কিরকম। তো বাইরে কুয়াশা আছে, এখন আমি ঘুমাই, কিন্তু আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি। কারণটা তো তোমাদের বললামই, যে ওর পরীক্ষা আছে। ওটা কি গরম জল মন? ওর পরীক্ষা আছে, ওই জন্য রান্না বান্না করে তারপরে আজকে আমি ওর যাবো সাথে। सब मुझको देखे मैंने देखा बस तुझको। এই কল বন্ধ কর, এটা হাত ধোয়ার জন্য এখানে লিখেছি। सब धुंधला धुंधला लागे तुझ पे ही फोकस है। তো চলো রান্না বসিয়ে দিই। মাছটা হলে হবে পালং শাক। আজকে এই দুটোই রেসিপি। তো বন্ধুরা সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু বিছানা আমার তোলা হয়নি। তো এখন আমি বিছানাটা একদম পরিষ্কার করে নেব। তো প্রথমে ভেবেছিলাম চাদরটা তুলবো, তারপরে শুনলাম যে পূর্ণিমা, তো চাদরটা তুললাম না, একবারে কালকেই তুলে নেবো চাদরটা। তো আজকের দিনটাও ওই জন্য রেখেই দিলাম। তো যেহেতু পূর্ণিমা আমি চাদর কাচি না, তো আজকেও তুললাম না। তুলে রাখলে হতো, কিন্তু ভাবলাম যে থাক। মেয়ের সাথে একটু মজা করছিলাম, একটু নাচানাচি করে নিলাম। আমার জন্য ভেবো না যে মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তো সকালবেলা একটু এরকম মস্তি করতে করতে কাজ করে নিলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখো সমস্ত কম্বলগুলো আমি ভাঁজ করে নিই, আর কাজ করতে করতে কিন্তু হাঁপ লেগে যায়। এই কম্বলগুলো বিশেষ করে ভাঁজ করতে আমার তো একদমই ভালো লাগে না। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এখানে আমি একদম হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, ওই জন্য আমি একটু নিয়ে নিচ্ছি রেস্ট, তারপরে করবো রান্নাবান্না। তো এখানে দেখো বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম তেলাপিয়া মাছের ঝাল, আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে করেছিলাম পালং শাক। তো এখানে মেয়ে স্নানও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওকে আলতা পরিয়ে দেব, কারণ হাতে পায়ে সমস্ত আলতা পরতে হবে। অনেকটাই লেট হয়ে গেছে,
আমাকে কিন্তু ওকে রেডিও করতে হবে, কারণ পরীক্ষা 12টা থেকে, এখন প্রায় 11:15 বাজে। তো এইটুকু টাইমের মধ্যে ওকে আমার মেকআপ করিয়ে একদম রেডি করতে হবে। 11:30 11:45টার মধ্যে আমাকে স্কুলে পৌঁছাতে হবে। তো ফাইনালি ওকে আমি রেডি করিয়ে দিয়েছি টাইম অনুযায়ী। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ও কেমন লাগছে। তো খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি ওকে রেডিটা করেছি, কারণ একটু লেট হয়ে যায় মেকআপ, শাড়ি, এবার শাড়িটা যেহেতু একটু ছোট করতে হয় তো ওই জন্য আরও হয়ে যায় সমস্যা। তো যাই হোক, ফাইনালি ও রেডি হয়ে গেছে। আর তোমরা অবশ্যই জানিও যে ওকে আমি কেমন রেডি করেছি আর ও কেমন লাগছে। আর এটা করে ও আজকে একটা ডান্স পারফর্ম করেছে, যেটা ওর চ্যানেলে আমি দিয়েছি, লার্ন উইথ সৃজিতা। তো ওর লিঙ্ক আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর আই বাটনেও দিয়ে দেবো। তোমরা গিয়ে কিন্তু অবশ্যই ওর চ্যানেলটা ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে ও ডান্সের বেশি ভিডিও দেয় আর নানা রকম ভিডিও দিতে থাকে, কখনো কখনো ব্লগও দিতে থাকে। তো তোমরা প্লিজ ওকেও সাপোর্ট করো, ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখেছো না? কি জানি, ক্লাসে গিয়ে একবার দেখে আসো নাকি? না বাইরেই তো রয়েছে সবাই। নাচে সবাই নেই তো, নাচে সবাই নেই। ঠিক আছে, থাক। আস্তে আস্তে আস্তে। দেখি এখানে দাঁড়াও তো। রুমালটা দে। তো এখানে আমরা স্কুলে তো পৌঁছে গেছি, কিন্তু এখনও 12টা বাজেনি। তো বাইরেই ও একটুখানি ডান্সের প্র্যাকটিস করে নিচ্ছিল। তারপরে ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গেল, একটু ফটো তুললাম। তো এইভাবে আমরা একটু টাইম পাস করছিলাম বাইরে, কারণ একটু টাইম লাগবে এখনও পরীক্ষায়। তো প্রথমে মেয়েদের ডান্স পরীক্ষাটা নিয়ে নেবে, তারপরে ছেলেদের। তো এই জন্য মন বললো যে এখানে একটু প্র্যাকটিস করে নিই। তো একটু নাচছে, তোমরা তো জানো দাঁড়িয়ে থাকে না। তো এখানে চলছে ফটো সেশন। তো এটা হচ্ছে ওর ফ্রেন্ড আর কি, আরও আসবে এরপরে আরও একজন। তো দেখো আর একজনও এসে গেছে। তো সব এখন ফটো তোলাতুলি হচ্ছে। তো এগুলোই তো ভালো লাগে, তাই না? পরে যখন বড় হয়ে দেখবে তখন দেখবে যে ফ্রেন্ডস ছিল কত। কারণ বলা যায় না, প্রত্যেক বছর কারো না কারো
স্কুল চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখানে মুন সবাইকে পোজ দিয়ে দেখাচ্ছে যে তুই এরকম কর, তুই এরকম কর। তো দেখো এখানে আমাদের ফটো তোলাতুলি কমপ্লিট। এবার মুন চলে যাবে ভেতরে, কারণ এবার ডাক পড়েছে, পরীক্ষা নেবে এখনই। কেমন হলো? ভালো, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে পরীক্ষা? চলো। তো বন্ধুরা, এই ডান্স ভিডিওটা দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই লার্ন উইথ সৃজিতা সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ এই ডান্স ভিডিওটা আমি ওখানেই দিয়েছি ওর চ্যানেলে, যেটা এতদিন পরীক্ষার কারণে বন্ধ ছিল। তো এরকমই সুন্দর ভিডিও দেখতে হলে আমার ভ্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, আর করে নিও লার্ন উইথ সৃজিতা। তো দেখা হবে এরকমই সুন্দর সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাদের সাপোর্ট করো। তো লার্ন উইথ সৃজিতাটাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে ঘন্টি বাটন অল করে দিও। তো এখনকার মতো গুড নাইট, বাই।